টিপি লিঙ্ক রাউটার কিভাবে সেটআপ করতে হয় সেই বিষয়টি আমি আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে 9 টেকনোলজিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। তো বন্ধুরা, আপনি যদি টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারটি সেটআপ করতে না পারেন, তাহলে আজকের ভিডিও দেখার পর থেকে আপনি নিজেই আপনার রাউটারটি সেটআপ করতে পারবেন। রাউটারটি সেটআপ করার জন্য মোবাইল অথবা ডেস্কটপ হলেও চলবে। তো আপনার রাউটারটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সেটিকে আনবক্স করবেন। আনবক্স করার পর পাওয়ার কেবল এবং ইন্টারনেট যে কেবলটি আছে ব্রডব্যান্ড প্রোভাইডকারীরা দিয়ে থাকে, সেই কেবলটি আপনার রাউটারের সাথে কানেক্ট করবেন। তো এখন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে যেয়ে আমাদের রাউটারটি কিভাবে সেটআপ করে সেটি আমরা দেখব। রাউটারটি সেটআপ করার আগে ওয়াইফাই কানেক্ট করতে হবে, সেই জন্য আমরা ওয়াইফাই আইকনে প্রেস করলাম। প্রেস করার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ওয়াইফাই মডেলের একটি ওয়াইফাই এখানে চলে আসছে। তো আমরা এখন এটিকে কানেক্ট করব। তো কানেক্টে প্রেস করলাম। প্রেস করার পর পাসওয়ার্ডটি আপনারা দিবেন। এখন কথা হচ্ছে পাসওয়ার্ডটি কোথায় পাবেন। রাউটারের পিছনে পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ডটি আমরা এখন দিব। তো রাউটারের পিছনে অবশ্যই আপনারা দেখবেন যে খেয়াল করে এরকম প্রত্যেকটা রাউটারের পিছনে পাসওয়ার্ড থাকে। ওয়াইফাই কানেক্ট হয়ে গেলে আমরা একটি ব্রাউজার ওপেন করব। তো আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা অ্যাড্রেস বারে লিখব tplink.wifi.net, অথবা আপনি চাইলে এখানে আইপিও দিতে পারেন। আমি অ্যাড্রেস বারে লিখলাম এবং এন্টার প্রেস করলাম। তো এন্টার প্রেস করার পর আমাদের সামনে কিন্তু লগইন ইন্টারফেসটি চলে আসছে। তো এখন আমরা এখান থেকে লগইন করব। এখন আপনি এখানে লগইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় পাবেন সেটিও আমাদের রাউটারের পিছনে থাকে। তো বাই ডিফল্টভাবে ম্যাক্সিমাম রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন থাকে। তো অবশ্যই আপনি রাউটারের পিছনে দেখে নেবেন। তো আমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর সিম্পলি লগইনে প্রেস করব। লগইনে প্রেস করার পর আমাদের লগইনটি সাকসেসফুল হলে এরকম একটি পেজ চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে। আমাদের সবগুলো অপশনের প্রয়োজন নেই, আমরা জাস্ট রাউটারটি সেটআপ করব। সেই জন্য আমাদেরকে 2 নম্বর যে অপশনটি আছে কুইক সেটআপ, সেটিতে আমরা প্রেস করব। ক্লিক করার পর একটি মেসেজ আসবে, সেই মেসেজটিতে আপনারা নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর ওয়ার্কিং মোড নামে একটি অপশন চলে আসছে। এই ওয়ার্কিং মোডে স্ট্যান্ডার্ড ওয়্যারলেস রাউটার, কারো যদি এখানে অন্য কিছু দেওয়া থাকে অবশ্যই স্ট্যান্ডার্ড ওয়্যারলেস রাউটারে ক্লিক করে দেন আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর যেই অপশনটি আসছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন, এবং এই অপশনের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন যারা দেয় তারা আপনাকে প্রোভাইড করবে। তো এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আমার জানা মতে বেশিরভাগ ব্রডব্যান্ড প্রোভাইডকারীরাই আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, হয়তোবা কিছু ব্রডব্যান্ড ওয়ালারা থাকতে পারে যেটা আপনাকে আইপি দিবে। তো আপনার যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড হয় এই 4 নম্বর অপশনটিতে আমরা প্রেস করব। আর আপনাকে যদি আইপি দেয় তাহলে 3 নম্বর যে অপশনটি আছে স্ট্যাটিক আইপি, এখানে ক্লিক করব। তো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে, সুতরাং আমি 4 নম্বর অপশনটিতে প্রেস করে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, যেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্রডব্যান্ড কানেকশন ওয়ালারা আপনাকে দিবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখন যে অপশনটি আসছে সেটি হলো আপনার ওয়াইফাইয়ের ইনফরমেশন, অর্থাৎ আপনার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো এই যে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, এখানে আপনার যে কোনো একটি নাম দিবেন। তো আমি আপাতত ইউটিউব দিলাম। দেওয়ার পর এই ওয়্যারলেস পাসওয়ার্ডে আপনি একটি ভালো আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন।
পাসওয়ার্ড দেওয়ার পর বন্ধুরা এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশন, তার মানে আমাদের সেটআপটি সাকসেসফুল হয়েছে। এখন জাস্ট আপনি ফিনিশ করার 1 থেকে 2 মিনিটের মধ্যেই সেটআপটি কমপ্লিট হয়ে যাবে। সুতরাং এখন আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে আমরা আবার নতুন করে আমাদের ওয়াইফাই আইকনে ক্লিক করব। ক্লিক করলেই বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইউটিউব নামে আমরা যেই ওয়াইফাই নেমটি দিলাম সেটি কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা এটিকে কানেক্ট করব। আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, দেওয়ার পর নেক্সট। তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি চমৎকারভাবে আমাদের রাউটারটি সেটআপ হয়ে গেল। এভাবে আপনিও চাইলে আপনার রাউটারটি খুব সহজেই সেটআপ করতে পারেন। আপনার রাউটারটি যদি অন্য কোনো ব্র্যান্ডের হয় তাহলেও কিন্তু প্রায় সেম নিয়মে আপনি রাউটারটি সেটআপ করতে পারেন। জাস্ট কিছু অপশন আপনাকে একটু বুঝে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।